খিদের জ্বালায় এমন কাণ্ড করব স্বপ্নেও ভাবিনি। রাত হয়েছে, খিদে পেয়েছে, কিন্তু বাড়িতে আটা নাই। তাই বন্ধুর বাড়ি থেকে আটা নিয়ে নিলাম। যেতে যেতে সামনে পড়লো আমাদের গ্রামের কৃষ্ণ মন্দির। আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই স্কুলে আমার ছোটবেলা কেটে। অবশেষে বাড়িতে এসে গেলাম, এবার শুরু আসল কাণ্ড। প্রথমে আটা ভালো করে চালতে শুরু করলাম, চালতে চালতে কোমরে ব্যথা শুরু করলো। ভাই, মানুষ এতক্ষণ রান্না করে কিভাবে? আমার তো এখানেই অবস্থা খারাপ। তারপর আটা ভালো করে মাখতে শুরু করলাম, আর এইদিকে টাইমটা দেখছো ভাই, খিদের জ্বালায় কি না করতে হচ্ছে। এবার নিলাম 3টে আলু। আজকে রাতের আসল দায়িত্ব এদের। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তেলে শুকনো ঝাল ভেজে নুন ঝাল হলুদ ভালো করে মেখে নেওয়ার পর এবার কড়াইয়ে দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। গন্ধটা উঠতেই বুঝলাম এত রাতে রান্না করার সিদ্ধান্তটা খারাপ ছিল না। এবার এলো সবচেয়ে কঠিন কাজ, পরোটা বেলা। আমি যেটা বেললাম সেটা পরোটা না নকশা, তোমরাই বলো। নিজের কাণ্ড দেখে একটু লজ্জা বোধ করলাম। শেষে বন্ধুকে বললাম তুই একবার ট্রাই কর। ওরটা দেখে মনে হলো হ্যাঁ, এবার মানুষ খেতে পারবে। তারপর এক এক করে পরোটা ভেজে নিলাম। অবশেষে এতক্ষণকার পরিশ্রম প্লেটে এসে হাজির। প্রথমে আমি এক টুকরো নিয়ে টেস্ট করলাম। ভাই, খিদের সময় নিজের হাতের রান্নাও অন্যরকম লাগে। একবার রান্নাঘরের অবস্থাটা দেখো, কি ভয়ঙ্কর লাগছে ভাই। তারপর ভাবলাম এত ভালো খাবার একা খাওয়া যাবে না, পাশের ঘরে গিয়ে ভাইকে উঠিয়ে আনলাম। এবার প্লেটটা একবার ভালো করে দেখো, গরম আলু পরোটার সাথে আলু আর আচার। ভাই, এই রেসিপি খেলে জমে যাবে। সবাই মিলে গরম গরম পরোটা খেতে শুরু করলাম। ভাই কি বলবো, একসাথে খেতে বসলে মজাটাই আলাদা। খেতে খেতে বুঝতে পারিনি কখন প্লেটটা প্রায় শেষ হয়ে গেল। শেষে দেখি 2টো পরোটা বেঁচে গেছে, ওগুলোকে আজকের মতো ছেড়ে দিলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, হাসি খুশি থেকো। শুভরাত্রি সবাইকে, গুড নাইট।